দুর্বলতা চলে আসলো। খাদেম যারা ছিলেন তারা বিষয়টিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ঘোড়া অথবা উট থেকে নামানো হলো, রাস্তার এক পাশে ইমাম বুখারীকে রাখা হলো, আর এই অবস্থায় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিলেন। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘর পর্যন্ত যেতে পারেন নাই, নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সম্মানসূচক একটা অবস্থান, মৃত্যুটা এটাও ঠিক মতো হয় নাই, ঈদের রাতে ইন্তেকাল করলেন। চারদিক থেকে সংবাদ ছড়িয়ে পড়ল। এই অবস্থার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈদের দিন জোহরের নামাজের পরে ওনার দাফন হলো। খরতম নামক জায়গায় যখন দাফন করা হলো, মুআজ্জাজ হাজরিন, ইতিহাস এটাই দেখলো, এবার একদিক থেকে ইমাম বুখারীকে মাটির নিচে দাফন করা হলো, অপর দিক থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে সুগন্ধি বের হলো। এবার মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করলো। এটাকে এবার বিভিন্ন ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, কোনোভাবেই পারা যাচ্ছে না। শেষ পর্যন্ত 40 দিন পর্যন্ত এটা ছিল। ওই যুগের উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বন্ধ করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাঝে এই ধরনের কাজ কেন হলো? উলামায়ে কেরাম এই কথা বলেন, নবীর জীবনের সাথে ইমাম বুখারীর জীবনটাকে মিলাইছেন, যার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর জীবনের সাথে যার জীবন মিলে যাবে, নবীর যেমন উঁচা হয়ে যা, নবীর আলোচনা যেমন সর্বোচ্চ পর্যায়ে, নবীর জীবনের সাথে যার জীবন মিল পড়ে যাবে, তার জীবনটা এমন একটা মর্যাদাশীল হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের প্রত্যেকের উচিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনাকে অবলম্বন করা। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নমুনা অবলম্বনের জন্য। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, নবীর সাথে যদি নমুনা অবলম্বন হয়ে যায়, তাহলে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাই দিবেন। ছোট্ট আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে ঘটনাটা শোনাচ্ছি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, মদিনা আসার পরে নবী আলোচনা করলেন যে আমার এমন একজন খাদেমের দরকার, যার বয়সটা অল্প হবে, ঘরের ভিতরেও যেতে পারবে, বাইরের কাজগুলিকেও সামাল দিতে পারবে, এমন একজন বিচক্ষণ খাদেমের প্রয়োজন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে ওই যুগের একজন নারী ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আলোচনাটা প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে। চমৎকার একজন নারী, জান্নাতে একজন নারী, তার ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, একজন জান্নাতি নারী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছোট্ট বাচ্চা আনাস, যার নাম ছিল আনাস, মাত্র 10 বছর বয়স, সে আনাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলো। আসার পর থেকে নিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছ থেকে একদম মন ভরে যা যা কিছু নেওয়া সবকিছু নিয়েছেন। একদিন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আনাস নবীর কাছে আনাসকে নিয়ে আসলেন, হাতে ধরে আনলেন। আনার পরে বলেন, আল্লাহ নবী, কতজন আপনার কাছে কত কিছু চেয়ে নিচ্ছে, আমার আনাসকে কিছু দিবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো উম্মে সুলাইম কি দোয়া করব? বলেন, হে আল্লাহ, নবী দোয়া করেন আল্লাহ যেন তার হায়াতকে বাড়ায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা না জিদ উমরাহু, হে আল্লাহ তার হায়াতকে বাড়ায় দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়স 100 বছর পর্যন্ত বেড়ে গিয়েছিল। ওনার বয়স 100 বছর অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছিল আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে। ওনার আম্মা বলেন, হে আল্লাহ নবী, আরেকটু দোয়া করেন তার পরিবারের জন্য। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশা, তার সন্তান, তার নাতি সব মিলে 100 হয়ে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বস্তু হলো এটা, এই 100 জনের 100 জনে কোরআন কারীমের হাফেজ ছিল। এই একটা পরিবার নবীর সুবতের কারণে, নবীর খেদমতের কারণে এই পরিবারে 100 জন মানুষের কোরআন কারীমের হাফেজ ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন, হে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছিল, উনি যদি মাটির মধ্যে হাত দিতেন তাহলে যেন এটা সন্দেহ হয়ে যেত। অনেক সাহাবায়ে কেরাম যৌথ কোম্পানি করতেন, এই কোম্পানির মধ্যে বলতেন, আনাস তুমি আমাদের শরীক হয়ে যাও। আনাস বলতেন, আমার দরকার নেই, বলতেন তুমি থাকলে বরকত হবে, এই জন্য শরীক হয়ে যাও। এবার চিন্তা করে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদাকে বাড়াই দিয়েছেন। 86 হিজরি সনে বসরায় তিনি ইন্তেকাল করছেন, এবং বসরা সাহাবাদের মাঝেই তিনি সর্বশেষ সাহাবী যিনি বসরা ইন্তেকাল করছেন।
তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীর খাদেম ছিলেন, নবীর খুব কাছাকাছি ছিলেন, নবীর ইন্তেকালের পরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের মধ্যে প্রচন্ড আগ্রহ তৈরি হলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শুনতে চান। এটাই আসলে ভালোবাসার চাহিদা। ভালোবাসার মানুষকে দেখতেও যেমন ভালো লাগে, ভালোবাসার মানুষের আলোচনা করতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? এটা এই জন্য দেখবেন একজন মা তার সন্তানকে ভালোবাসে আর ঘুরে ফিরে যে কোনো কথায় তার সন্তানের কথায় চলে আসে, কারণ এটাই ভালোবাসার তাকাদা, যে ভালোবাসার মানুষকেও দেখতেও ভালোবাসে, তার আলোচনা করতেও ভালো লাগে। এই হিসেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা গেলেন যে তিনি আজকে নবীর ব্যাপারে কিছু আলোচনা শুনতে চান, যাতে করে নবী ইন্তেকাল করছেন, নবীর সেই ভালোবাসার আগুনটা যেন তিনি নিভাইতে পারেন। এই কারণে তিনি নবীর ভালোবাসার আলোচনাকে শোনার জন্য এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত দুইজনে আলোচনা করলেন, আলোচনা শুনলেন। এবার খাবারের সময় হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা খাবারের ব্যবস্থা করলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খাবার খেলেন। খাবারের পরে যখন হাতটা মুছতে যাবে এমন অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খাদেমকে বললেন যে একটা রুমাল দাও, এই রুমালটা দাও হাত মুছার জন্য। যখন রুমালটা দেওয়া হলো হাত মুছার জন্য, এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রুমালটার দিকে তাকিয়ে দেখলেন যে এই রুমালটার মধ্যে ময়লা দেখা যায়, কাপড়ের তৈরি করা রুমাল, এর মধ্যে ময়লা দেখা যায়। তা আনাস রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো রুমালটা ময়লা, এটাকে পরিষ্কার করতে বলো। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন যে এটা পরিষ্কার করো। স্বাভাবিক কাপড় পরিষ্কার করার জন্য সাবান, সোডা, বিভিন্ন ধরনের বস্তু আমরা ব্যবহার করে থাকি, তো ওই যুগে হয়তো পরিষ্কার করার কোনো প্রক্রিয়া ছিল। কিন্তু এই অবস্থার মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খাদেমকে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এটাকে পরিষ্কার করে দাও, এমন অবস্থার ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদেম ঘরের এক কোণাতে একটা মাটির পাত্রের মধ্যে আগুন জ্বালালেন। আগুন যখন জ্বলা আরম্ভ করলো, সেই আগুন, জ্বলন্ত আগুনের মাঝে সেই কাপড়ের রুমালটাকে ফেলে দিলেন। স্বাভাবিক গতিতে কাপড়ের রুমালে যখন আগুন লেগে যাবে এটা পুড়ে যাওয়ার কথা, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন আগুন তো জ্বল জ্বল করে জ্বলতেছে কিন্তু রুমালটা পুড়তেছে না। এক পর্যায়ে আগুন নিভে গেল। এই অবস্থায় খাদেম রুমালটাকে বের করলেন, আগুনের কোন অংশ পুড়ে যায় নাই, বরং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন যে এই রুমালের পূর্ণটা ময়লা পরিষ্কার হয়ে এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তিনি এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। স্বাভাবিক গতিতে আগুনে কাপড় দিলে পুড়ে যাওয়ার কথা, আর এই জায়গাটা ময়লা পরিষ্কার হয়ে গেল। যখন এই কথা তিনি দেখলেন, এই দৃশ্যটা যখন দেখলেন, দেখার পরে এবার তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আনাস ঘটনা কি, কেন এমন হলো, কারণটা কি? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্না করা আরম্ভ করলেন। তিনি বললেন আমার নবীর কথা মনে হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা মনে হয়ে গেছে। এই কথা বলে তিনি কাঁদলেন। কান্না করার পরে এবার তিনি বললেন একদিন দুপুরের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। প্রচন্ড রৌদ্র ছিল। এই রৌদ্রতে যখন নবী আসলেন, নবীর গাম মুবারক থেকে গাম বের হচ্ছিল। আমার আম্মা উম্মে সুলাইম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের গামগুলিকে মুছার জন্য এই রুমালটা দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমালটা দিয়ে গাম মুছলেন। যেহেতু ঘাম মুছলেন, মুছার পরে আমার মা এটাকে যত্ন করে রেখে দিলেন। কিছুদিন পরে এটা ময়লা হলো। ময়লা হওয়ার কারণে মা চিন্তা করলেন এটা পরিষ্কার করি। সাবান দেওয়া হলো, পরিষ্কার করার জিনিসগুলো ব্যবহার করা হলো, কিন্তু পরিষ্কার হচ্ছে না। এখন দীর্ঘদিন যাবৎ ঘরে থাকা অবস্থায় ময়লা পড়তেছে, কিন্তু এটা পরিষ্কার করা যাচ্ছে না। মা এবার চিন্তা করলেন নবীর গায়ের সাথে এটা লেগে গিয়েছে, এমন অবস্থায় এটা ময়লা যুক্ত হলে এক সময় মানুষ ফেলে দিবে, তাহলে তো এটা মাটিতে পড়ে যাবে, মানুষের পায়ের মধ্যে লেগে যেতে পারে। নবীর গায়ের একটা অংশ মানুষের পায়ের নিচে পড়ে যাবে, এটা তো হতে পারে না। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে আমার মা চিন্তা করলেন মাটির নিচে পুঁতে ফেলবেন। আবার চিন্তা করলেন মাটির নিচে পুঁততে গেলে যদি নষ্ট না হয় তাহলে তো এক সময় বের করে ফেলবে, মানুষ জানবে না যে এই রুমালের সাথে নবীর গায়ের অংশ মিলিত ছিল, এটাও তো জানবে না। এই জন্য আমার মা সেদিন আগুন জ্বালিয়ে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন।
কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন এইটাকে আগুনে পুড়ে ফেলার জন্য দেওয়া হলো, তখন আগুনে এটা পুড়ে যায় নাই, এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছোঁয়া লাগছে, এই ছোঁয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আগুনে পুরা থেকে হেফাজত করে ফেলছেন। মুআজ্জাজ হাজরিন, এবার বিষয়টাকে একটু চিন্তা করে দেখেন, নবীর গায়ের ঘামের ছোঁয়া লাগার কারণে কাপড় যদি আগুনের সাথে জ্বলে না যায়, কোন একজন ব্যক্তি যদি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আলোচনা মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মালিক ঘোষণা করেছেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যদি কোনো একজন ব্যক্তির মাঝে চলে আসে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ চলে আসে, তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামী হতে পারে না। ঠিক না বলেন? এটা এই জন্য আমাদের উচিত হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি। এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই, অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না। মুমিনের সফলতা প্রযুক্তির উপরে নয়, মুমিনের সফলতা ভিন্ন কোনো চিন্তা চেতনার উপর নয়। ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর রেখে দিয়েছেন, দ্বীনের উপর রেখে দিয়েছেন। যত তাড়াতাড়ি আমরা মুসলমান এটাকে বুঝবো, তত বেশি পরিমাণ আমাদের জন্য ফায়দা হবে। আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয়, যা 53 বছর চলে গেছে, এখনো পর্যন্ত ফায়দা অর্জন করা যায় নাই, ভিন্ন আরো 1000 বছর চলে গেল, ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন পথে যদি আসা হয়, সফলতা কখনো আসবে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন ইসলামকে আপন করে নেই, দ্বীনকে আপন করে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেদেরকে মিলাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। প্রতিষ্ঠানের জরুরতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এই প্রতিষ্ঠানের যে উদ্যোগে আজকে মাহফিল শানে রিসালাত, এই শানে রিসালাতের এই সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।